আজকে আমি একটা চোরাই টেকনিক তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ম্যাথ তুমি কিছু জানো না, কিছু পারো না, ফুল নম্বর পাওয়ার জন্য একটা টেকনিক আমি আজকে শেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা যদি তুমি ম্যাথে দুর্বল হয়ে থাকো। টেকনিকটা আসলে দুর্বলদের জন্যই না, অনেক সময় অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টেরও কিছু জিনিস মনে থাকে না, সেই মোমেন্টে মাথা কাজ করে না, কিন্তু ম্যাথের তো অ্যান্সার করে আসতে হবে নাকি, কিভাবে করবো দেখো আমি সেই জিনিসটাই দেখাচ্ছি। মনে করো এমন একটা ম্যাথ আসছে যে প্রমাণ করো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু মনে করো 400। এটা আমাকে প্রমাণ করতে বলছে। এখন ধরো উদ্দীপক আছে, উদ্দীপকে ধরো কিছু ফর্মুলা দিয়ে দিছে যেখান থেকে আমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা। এখন আমি এই জিনিসটা প্রমাণ করব, বাট আমি পারি না, মানে আমি পারি, ম্যাথটা পারি। প্রথম 1-2 লাইন ধরো লিখলাম বা এইভাবে শুরু করলাম যে আমরা জানি। এভাবে শুরু করার পরে ধরো 2 লাইন 3 লাইন আমি করলাম, করার পরে আমার ম্যাথটা মিলতেছে না। এই মোমেন্টে আমি হাজার চেষ্টা করেও আর এই ম্যাথ মেলাতে পারবো না। হয়তোবা দেখা যাচ্ছে সময় খুব কম আছে বা আমার মাথা কাজই করতেছে না, আমি ম্যাথটা সলভ করতে পারতেছি না। এই মোমেন্টে কি ম্যাথটা ফাঁকা রেখে চলে আসবো? কখনো এই ভুল করা যাবে না, ম্যাথ করেই আসতে হবে, কারণ ম্যাথে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। আমার যেটা হয়েছিল আর কি, আমিও পারছিলাম না, পারি ম্যাথটা অনেকবার বাসায় ট্রাই করছি, অনেক জায়গায় করছি, প্রাইভেট সেন্টারে করছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি আর মেলাতে পারতেছি না। এই মোমেন্টে কী করছি আমি দেখো, আমি কাজটা করছি জন্যই আমি ভিডিও বানাচ্ছি, কারণ আমি মনে করি যে আরেকজনের উপকার হোক। আমি জানি এটার দ্বারা আবার অনেকের অপকারও হবে, কারণ আমরা বেশি সুবিধাবাদী, আমরা একটু সুযোগ পেলেই 2 নাম্বারই করার চেষ্টা করি, কিন্তু এই কাজটা কখনোই করা যাবে না ভাই। আমি বলছি যখন বিপদে পড়ে যাবে তখন এই টেকনিকটা খাটাবা। 2-3 লাইন করার পরে যখন দেখতেছো মিলতেছে না, তখন তুমি কী করবা, এই প্রমাণ করো যে এই ধরনের কোশ্চেনেই শুধু এই ফর্মুলাটা কাজ করবে। তখন তুমি কী করতে পারো, তখন তুমি করতে পারো যে কয়েক লাইন লেখার পরে সুন্দর একটা টেকনিক খাটায়, এই যে 400 এটা সমান এটা, নিচের লাইনে তুমি লিখে দিতে পারো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 400 দিয়ে তুমি লিখতে পারো প্রমাণিত। যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে স্যারের নজর এড়িয়ে তুমি নাম্বারটা পেতে পারো, আর যদি তোমার ভাগ্য খারাপ হয় তাহলে আমি কিছু বলতে পারতেছি না, হয়তোবা স্যার নাম্বার দেবে না। আমার মনে হয় বোর্ড এক্সামগুলোতে স্যাররা একটু দয়াবানি হয়, তুমি এভাবে দিয়ে আসতে পারলে নম্বর তোমাকে অবশ্যই দিবে, অবশ্যই। বাট আমরা কিছু সময় দেখি যে একটা সাবজেক্টে অনেক ছেলেপেলে এ প্লাস পায়নি বা অনেক ছেলেপেলে ফেল। এটা একটু করা কিছু হার থাকে যে খুব হার্ড করে খাতা দেখে, বাট ম্যাক্সিমাম টিচাররাই খুব ইজিভাবে খাতা দেখে, স্টুডেন্টদের বেশি করে নম্বর দেওয়ারই চেষ্টা করে। যদি তোমরা একটু লেখো তাহলেই নম্বর পাবে। আর এই ম্যাথ যেটা বললাম, এই কাজটা করার চেষ্টা করবে না, যখন খুব বিপদে পড়ে যাবা তখন করলেও করতে পারো। এটা আর কি আমি করছিলাম, মেবি নাম্বার পাইছিলাম, আমি শিওর এটাতে নাম্বার পাইছিলাম। আমি নাম্বার পাইছি জন্যই আমি এই বিষয়টা শেয়ার করলাম, বাট তাই বলে যে তোমরা সবাই এই কাজটা করবা এমনটা না। যখন খুব বিপদে পড়বা তখন এই কাজটা তোমরা করতে পারো আর কি, হয়তো বা বিপদ থেকে মুক্তি পেলে, কারণ একটা এ প্লাস, অনেক এ প্লাসের উপরও অনেক কিছু ডিপেন্ড করে। একটা ফাঁকিবাজি ট্রিক্স আর কি, ধরা না পড়লে তো ভালো, আর ধরা পড়লে তো নাম্বার দেবেই না, নাম্বার কেটেও নিতে পারে, বলা যায় না স্যাররা কী করবে। তো যাই হোক, আজকের মতো এটুকুই, পাশে থাকবা, ধন্যবাদ।